যাই আমরা চুপ চুপ স্যার এটা উপরে অ্যাসাইনমেন্ট উপরে যে ফাইনাল প্রিপারেশন হবে এটা বেসিক্যালি আমার এখানে যে এই কোশ্চেনগুলো আছে কিওয়ার্ডগুলো আছে সবগুলো ক্লাস এই যে স্যার সবগুলা কিওয়ার্ড ও আমি কই দেব আপনাদের লেখ স্যার 26 পেজ থেকে শুরু আচ্ছা এখান থেকে আপনারা যেটা প্রিন্ট করবেন এখান থেকে এই কোশ্চেনগুলো আছে না ক্লাসে 60 স্যার কিওয়ার্ড স্যার থামেন বেশি গেছে গো স্যার এই স্যার 400 পাশে চলে গেছে 60 পেজে গেলে স্যার 60 পেজে যান স্যার এখানে লিখলে একবার বলেছিলাম তো স্যার যা বলে স্যার 5 পেজে হয় না লেখা স্যার স্যার এই যে পেজের এখানে 60 লিখুন স্যার তাহলে হবে স্যার 60 পেজ এখানে মোটামুটি বাদ দিছিলাম শুধু মনে হয় এটা সবই আছে স্যার কিছু বাদ দেন স্যার বাদ দেন স্যার এই পাঁচটা রিভিউ থেকে বাদ দেন প্র্যাকটিস থেকে বাদ দিছি স্যার এই পাঁচটা বাদ রিভিউ বাদ দেওয়া যায় কিনা এক জায়গা পুরো শিক্ষা বাদ দিছিলাম এটা যে বিষয় সবই আছে বুঝছেন এখান থেকে এক থেকে এর বাদ 1.5 বাদ বুঝছেন এর বাদে আপনার সবই আছে আর এই কোনটা আরেক থেকে 5 দাম বাকিগুলো 1.5 বাদ এটা এর বাদ ওগুলা তো স্যার দিবেন 17 15 এর 14টা ঠিক আছে 14টা বসে উত্তর আর এখানে সবগুলো লিখবেন এখানে এই উপরে স্যার এটা লিখে 10 স্যার আগের বার তো স্যার স্যার এটা স্যার অর্ডার দিতে এইটা 5 দিন হবে না 5 পেজে হবে না 5 পেজ হয়ে যাবে 6 পেজ হয়ে স্যার যাবে এটা 6 পেজে হবে না কম স্যার কত করে হলো 10 পেজ কত হবে না কত বেশি করে দেব স্যার বেশি না গ্রাউন্ড দেখাতে লাগবে এটার মধ্যে এই যোগ করুন গেল চ্যাপ্টার 1 5 ছয় পেজ তাহলে হলো এখানে মোটামুটি এটা তো বেশি বলবেন এটা যে এমআইএস আলিয়া ফোর্স বলবেন এই মডেলটা বলবেন স্যার মডেল দিতে হবে মানে ছবিটা বলে কি আছে ছবিটা ছোট করে ছবি আঁকবেন একটা দিয়ে দেন এরপরে এটা লিখে সুপারভাইজার করে বললেন তারপরে রিপোর্টিং নিয়ে কথা বলবেন রিপোর্ট লাইন এটা বলবেন এক লাইনে বলে দুই লাইন লিখে দেন কি এক্সেপশন কি জিনিস যখন সামথিং আউট অফ অর্ডিনারি হ্যাপেন্স ঠিক আছে অল্প কথায় একটা স্যাম্পল রিপোর্ট আনতে পারেন স্পেশাল রিপোর্ট এরপরে মডেলিং নিয়ে কথা বলতে কিছু ম্যাথমেটিক্যাল মডেল সম্পর্কে অল্প করে বললেন টাইপগুলো মানে আমি ছোট ছোট করে লিখতে পারলাম যাতে করে ওটা আমাদের মনে কোথায় বাদ দিতে যেগুলো বলে স্যার বাদ দিতে কোনটা স্যার বাদ দিবেন স্যার এত সিমুলেশন দিতে হবে ভাই স্যার বেশি এই কি যে স্যার বাদ এইগুলো বরং এগুলো গ্রাফিকটাও কিছু কিছু বলেন ঠিক আছে স্যার এত জলদি বুঝতাছি না এই ছবিটা এভাবে বলে তো কিছু বুঝতে পারতেছি এই যে শুনেন এইটাকে বুঝার দায়িত্ব হচ্ছে আপনার বুঝছেন আপনি ভালো করেন বুঝছেন করলে পরে কিন্তু যেটা আমি পড়ে পড়ে হবে সাথে সময় দিয়েছে ওইটা আপনার লিখতে হবে আর যদি বলেন স্যার আমার লিখে দেন টপিকগুলা সবগুলা থেকে কোনটা বেশি না লিখতেই হবে তাহলে তো আর সমস্যা তাহলে সবাই একটা হয়ে যাবে এখন আমি চাচ্ছি যে আপনি ক্লাস থেকে যেগুলো বেশি ফোকাস করছি ওগুলা বুঝে নিজে বলতে লাগেন এখন সবাইকে যে ক্লাস করাও নাই সে হয়তো সেটা জানতে যাবে এটা লিখতে হবে এক হয়ে যাবে বুঝছেন আমি এরকম বললে বলতে সমস্যা আছে প্রত্যেক চ্যাপ্টারে এইগুলো লিখে দেন তাহলে কিন্তু আপনি যেন লিখুন কোনটা থাকবে অ্যাসাইনমেন্ট চলবে অ্যাকর্ডিং
নিয়ে পরীক্ষাগুলো তো বেশি পড়ে যেটা সিরিজে লিখবেন ওটা পরীক্ষা জন্য পড়ে স্যার চ্যাপ্টার 1 এ তো কোশ্চেন আনসার দিছেন না তাই না জি তত কোশ্চেন আনসার ইয়েটা 14টা 14টা স্যার কমায় দাও স্যার ওইটা লাস্ট ক্লাসে আর টপিক স্যার টপিক যদি আমি ধরে করি আপনার কিওয়ার্ড ধরে করি অলরেডি 7 পেজ ওভার হয়ে গেছে কত লিখছেন কেন কি করব স্যার প্রত্যেকটা চ্যাপ্টার করছে না চ্যাপ্টার কখনোই না স্যার কারণ টপিক ধরে আপনি দিন পরে দুই লাইনে চ্যাপ্টার শেষ করে দেয় ঠিক আছে না 7 পেজ লিখছেন না আপনি বুঝেন না বুঝে লিখছেন আপনি না না স্যার অনেক টপিক আর একটা করে পেজ আমি গ্যারান্টি দিচ্ছি আপনি লেখা যখন দেখেন আগে আমি কি কি লিখছেন আর বলতে পারবো না স্যার আপনি আপনি একটা পেজ যা বেশি হচ্ছে পিছনে আমাদের নিয়েছেন যা বেশি হচ্ছে আমি যাচ্ছি বুঝে কম কথা লিখবেন না বুঝলে পরে চিন্তা লিখলে হলো আপনি আমি তো চ্যাট দেখে দেখে লিখলাম কেমন আছে যে আমার ছোট লিখে দিচ্ছি বড় ভাই লিখে দিচ্ছি ঠিক আছে কিনা এরকম ছেলে বলবো আছে লেখা দিচ্ছি কোন শুনেন আপনি নিজের মতো বুঝে রাখেন কম করে লিখেন কঠিন কথা যায় না বলা সহজে বুঝছেন স্যার আপনি এক পেজে লিখতে বলছেন স্যার এক পেজে একটা মানে একটা তো ওই পেজ লেখা যাবে না সব কিন্তু ওভাবে চিন্তা করি আমার অনেক পেজ চলে আসে আমার কাছে স্যার বড় তারপরেও স্যার এই জন্য আপনি একটা টাইপ করলেন ওটা দুই লাইন লিখে দেন একটা স্পেল এক স্পেল এক স্পেল সেন্স দিয়ে করলে তখন কোনটা বেশি ইম্পর্টেন্ট লিখে দিলেন লেখাপড়া করতে হবে বড় বিষয় এরকম না যে আমি দেখলাম সার্চ দিয়ে লিখে দিলাম ওইরকম করে লিখে স্যার আসবে না বই দেখে লিখতে হবে সার্চ দিলে আসবে বই দিলে ওইটা আপনি নাম্বার হ্যাঁ আপনি লিখে দেন বুঝছেন আপনি কথাটা পরে অল্প করে নিজে ভাষা লিখেন লেখার মধ্যে যদি গ্রামারের মিস্টেক থাকে এক জায়গায় ইজ হওয়ার আর হওয়ার কথা ইজ লিখছেন ওইটা আরো বেশি ভালো দ্যাট মিন্স আপনি পড়ে আমার ছেলেমেয়েরা কোন লেখা জানি কোন লেভেলে আছে তারা বুঝছেন তারা পড়ছে দে আর ট্রাইং টু মানে এক্সপ্লেইন দিস থিং ইন দেয়ার ওন ওয়ার্ডস এটা অন্য কোথাও নাই আপনি তো আপনি ইয়েস না আপনি ভালো আপনি খারাপ আপনি কোনটা কম ভালো সেটা জানি আমরা বুঝলেন নাই আপনি ওই লেভেলে ওয়ার্ড ইউজ করার তো ক্ষমতা আমাদের নাই তারপরেও দেখে দেখে সুন্দর লিখে দিচ্ছেন পারসেপচুয়াল হ্যাঁ অথেন্টিকেশন আপনি এই ধরনের আপনি ইউজ করেন না রিয়াল ইউজ করেন আপনি আর সিম্পল লাইক এর মনে করেন আপনি পারসেপশন তারপরে অথেন্টিক এই ধরনের কিছু ওয়ার্ড ধরনের রাইজ করে ইউজ করবেন দেখে লিখছেন আপনি যেটা করতে হবে আর পুরোটা করে দুই লাইনে একটা লিখে দিলেন তখনই বুঝতে পারবেন আপনি পুরো মাথায় থাকবে পরীক্ষা লিখতে পারবো আমি যদি মনে করি যে আমি পড়া করলাম না কনসেন্ট্রে প্রমোট আমি উঠে ঘুম থেকে উঠে পিছনে বলা শুরু করলাম তাহলে আপনার পেজ বাড়তেই থাকবে ডায়াবেটিস হয়ে থাকবে চাপের প্রেসারে বুঝছেন আপনাদের করতে হবে পড়লাম একটু মন দিয়ে এই আমাকে বিশ্বাস করো না আমি পড়ালেখা করতেছি মানে ইউ আর গেটিং নলেজ হ্যাঁ এটা একটা পয়েন্ট আছে দেখে দেখে লিখবেন না তোমারই সমস্যা কিন্তু বুঝছেন একটু পরে একটা ভিডিও দেখবেন এটা কি জিনিস একজন লোক সার্চ দিবেন যে একটা ক্লাস দিয়ে ভিডিও সার্চ দিবেন যে এক কথা বলে কিন্তু ওই কথাটা লিখে দিলেও কাজে লাগে নিজে মুখে ল্যাব ফাইনাল আমার এবার 16 মিনিট তাহলে 5 পেজ না করে 4 পেজ করে ফেলা 1 পেজ করে ফেলা স্যার এটা তো অনেক আগেই কইছে 3 পেজ না না 4 পেজ করে বলছে শুনেন আপনাদের এই ক্লাসে এমন ছেলেবেলা আছে অলরেডি অনেক লিখে ফেলছে তারা রেডি করে ফেলছে এবং 10 এর মধ্যে তারা 10 পাবে এখানে আছে এমন ছেলেবেলা আছে এমন লেখা শুরু করছে সাড়ে 4-5 পেজ বলছে 6-7 পেজ লিখে ফেলছে এবং দেখবেন তারা 10 পেয়ে গেছে তারা কিছু বলবে না সব চুপ করে বসে আছে আমি জানি গতবার এরকম হয়েছিল একজন বি পাইছে বি প্লাস কিন্তু পরীক্ষায় ওই অ্যাসাইনমেন্ট 10 পেয়ে গেছে এতটাই এফোর্ট দিচ্ছে সে বুঝলেন নাই অত এখানে এই ক্লাসে আছে কিন্তু ও তো তাদের ঠকায় না তারা কিন্তু এফোর্ট দেওয়া শুরু করে দিয়েছে অলরেডি ঠিক আছে এর আগেই বলে দিছি আমি কারণ আপনার মধ্যে চেঞ্জ করলে পরে তাদের ক্ষতি হবে ঠিক আছে আপনি এত কিছু করেন না ক্লাস করে টেস্ট দেওয়া হবে সেটা আপনার জন্য ভালো হবে না আগে থেকে কাজ করা দরকার থ্যাংক ইউ ভেরি মাচ তিনটা কাজ করে আপনারা এটা শেষ হয় না তো এটা আপনার প্রশ্ন করতেছেন না তো সবাই তো কিছু শুনতে হয় এগুলো হিউম্যান ফ্যাক্টরটা দেখেন এখানে কি বলবেন হিউম্যান ফ্যাক্টরের মধ্যে একটা পয়েন্টগুলো বলবেন এখানে স্যার একটা তো বলুন কিন্তু replacement of people like customer এটা তো in the case people are really worried about their jobs ঠিক আছে কিনা এই কথা বলে আমি দুই দাদা দেখে সব দিকে সম্পূর্ণ কিন্তু human factor হচ্ছে যে before you incorporate some automation you have to think about the HR human resources that you have and as well as before you
people in the company, they're worried about their job in terms of having a job in long term or not. In the case, government people as well as business has to work together, make it system practical. এই কথা বলি আমরা তো কিছু বলার দরকার নেই, এই কথা এই করে এতে কমটা কথা লিখে দিন। স্যার ফাইনালি কি এরকম ভাবে আমরা তো বেশি দরকার নাই, 25 পাইলে আপনার ক্লাস আমরা ইভেন 22 পাইলে ক্লাস বের করতে দিন কথাগুলো আমি আপনার নিজের মতো লিখেন এবং সেটা যদি অল্প কথা হয় হাইলাইট এবং ছবি থাকলে ছবি দিবেন। শোনেন সবাই ছবি দেওয়ার চেষ্টা করেন, ছবি পিকচার থাকলে পরে ছোটো করে ছবি দিয়ে দিলেন, ছবিটা লিখে দিলেন, ঠিক আছে দুই লেখা দুই লাইন লিখে দিলেন, ঠিক আছে এত লেখা দরকার নেই, ঠিক আছে ওই বিষয় করে ছবি দিয়ে শেষ না আবার ছবি দিয়ে ওইটা অল্প করে লিখে দিচ্ছি 3 লাইন 4 লাইন দিয়ে দিন, ঠিক আছে ছবিগুলো দেখে কোশ্চেন বেশি আসবে, ঠিক আছে যেগুলো ছবি নাই সেগুলো করবেন একটু বোঝার জন্য, যেগুলো ছবি আছে ছবিটা দেখুন কি করবো অন এলিমেন্টগুলো অল্প কথা লিখে বলার চেষ্টা করতে হবে। হ্যাঁ স্যাম্পল কোশ্চেন দিয়ে দিব, স্যাম্পল কোশ্চেন দিয়ে দিব, ঠিক আছে দুইটা সেশন এখানে বলে দিব, হ্যাঁ স্যার দিয়ে তিনটা দিব। অলরাইট কবে দিবেন স্যার? রাজিলে প্রথম দিন আজকে তো দুদিন সকালে সবাইকে আগামী 2 দিনের ক্লাস শুরু ইয়ে সিলেবাস এবং কোন হাই স্কুল থেকে বের করে আপনার কোশ্চেন করুন সব ঠিক আছে স্যার আপনাদের প্রেজেন্টেশন কবে? একদম 10টায় 9টা ইয়ে 18 ঠিক আছে 2 মিনিট আগে আপনারা সবাই এই প্রেজেন্টেশন দিন, সবাই ঠিকমতো রেডি হয়েছেন এবং এসে এই টেস্ট হবে, ঠিক আছে কিনা সবার কি রাখবেন। স্যার আপনি একটা পোর্টাল ওপেন করে দিলে সবার প্রেজেন্টেশনের স্লাইডগুলো এখানে পোস্ট করে দিল হ্যাঁ। জিসিআর এ ওইখান থেকে ওপেন করে আমরা দিলাম ভালো আপনারা সবাই আমাকে তার প্রেজেন্টেশন পাঠিয়ে দিন, ঠিক আছে প্রেজেন্ট রাখি দিন এগুলো তাই না ওপেন করে দেন একটা আপনি একটা স্যার ইয়া করে গুগল ফর্ম দিয়ে দেন হ্যাঁ আমরা আপলোড করে দেব। গুগলে একটা স্যার করা যায় হ্যাঁ প্রথমে ওইখানে ক্লাসরুমে দিয়ে দিন, ক্লাসরুমে ক্লাসের কথা বলেছেন স্যার ক্লাসরুমে একটা অ্যাসাইনমেন্ট করে দেই, এগুলো সাবমিট করা জি স্যার